আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হলাম ইউনিক একটি বিকেলের নাস্তা নিয়ে। এই নাস্তাটি অনেকটা লোভনীয়। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে কলমি শাকের উপরের অংশগুলো পরিষ্কার করে নিয়েছি। এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবং খুব সহজেই অতিথি আপ্যায়ন করতে পারবেন। আমি ফার্স্টে একটি পাত্র নিয়েছি এবং এতে আমি 1/3 কাপ দিয়ে দিয়েছি বেসন। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটি মুসমুসে এবং ক্রিস্পি করতে সাহায্য করবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া। আমি তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লাল মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভালোভাবে এটিকে মিশিয়ে নিব। ফার্স্টে পানি অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে। এই জন্য পানিটা একটু একটু করে দিয়ে নিতে হবে। এই মিশ্রণটি যত ভালোভাবে মেশানো যাবে ততটাই এই চপটা ফুলে উঠবে। আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশে গুটি অথবা শক্ত হয়ে না থাকে। একদম এরকম মিহি মিশ্রণ হতে হবে। আমি এই পর্যায়ে মিশ্রণটির উপর দিয়ে কিছু কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরাটি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কালো জিরা বিভিন্ন রোগের ঔষধ, এই জন্য আমি এটি প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি ফার্স্টে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানটি আগে গরম করে নিব, তারপর এটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। এই কলমির চপটি সত্যি খেতে অসাধারণ এবং ইউনিক একটি রেসিপি। অনেকে হয়তো বা জানে না এই কলমি শাকটি দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। এই জন্য ভালোভাবে দেখে নিন এবং বাসায় একটিবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এখন পরিষ্কার করে রাখা কলমি শাকগুলো মিশ্রণটির ভিতর চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যেন কোনোভাবেই তেলটি হাতে ছিটে না আসে। এটা ভাজার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা কলমি শাক দিয়ে তৈরি করা হয়েছে। এটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য। এখন আমি এই চপটি ভালোভাবে উল্টে দিচ্ছি। আমি মনে করি যারা শাক খেতে পছন্দ করে না তাদের এভাবে ভেজে দিলে তৃপ্তি সহকারে খেয়ে উঠবে, বুঝতেই পারবে না এটা কি খেলো। এই জন্য বলছি এটা বাসায় বানাবেন এবং বাসার প্রতিটা সদস্যকে একটিবার হলেও খাওয়াবেন। যখন এটার রং বদলে বাদামি রং ধারণ করবে সেই পর্যায়ে আমি এটা তুলে নিব। এটা অনেকটাই মুচমুচে এবং ক্রিস্পি হয়ে থাকে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটাকে ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমি এভাবে সবগুলো চপ ভেজে নিয়েছি। আশা করি আপনাদের এই ইউনিক রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ।